আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, বরাবর মতো হাজির হয়েছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফ্রায়েড রাইস। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, অনুরোধ রইল। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে মুরগির মাংস ছোট ছোট পিস করে নিয়েছি গাজর, নিয়েছি পেঁপে, নিয়েছি বরবটি, ক্যাপসিকাম, লাল মরিচ ফালি করে নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি আর আদা কুচি, কিছুটা কাঁচামরিচ আমি কুচি করে রেখেছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং 4টা ডিম আমি ভেঙে নিয়েছি। তার ভিতরে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে আমি ভেজে ছোটো ছোটো পিস করে নিলাম, একটু ভেঙে ভেঙে নিলাম। এটা আপনারা ভেজে নিয়ে ছুরি দিয়েও পিস করে কেটে কেটে নিতে পারেন। তো যাই হোক, এখন আমি চুলায় আরও একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম 3-4 চামচ পরিমাণ, দিয়ে দিয়েছি আদা কুচি 3-4 চামচ পরিমাণ। আমার রাইসের পরিমাণ একটু বেশি, সেজন্য আমি সব কিছু পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। চুলায় আমি কিন্তু সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, আপনারা চাইলে বাটার দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। প্রিয় দর্শক, এখানে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই মাংসটা ম্যারিনেট করে রাখিনি, কারণ আমার কিছুটা চিকেন স্টক প্রয়োজন ছিল। তো আমি কিছুটা লবণ দিয়ে আমি মাংসটা কিছু সময় সেদ্ধ করে নিয়েছি। আর এখন কিছুটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন। তো এখন দিয়ে দিলাম বরবটি আর কিছুটা লাল মরিচ আমি 4 ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। সামান্য লবণও দিয়েছি। এই লাল মরিচটা দেওয়ার ফলে দেখতে অনেক সুন্দর দেখাবে। আর আপনারা চাইলে এখানে হলুদ বা লাল কালারের যে ক্যাপসিকাম আছে সেটাও দিতে পারেন। তো আমি সবুজ ক্যাপসিকামটা এখানে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব পেঁপেটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন এখানে গাজর দিয়ে দেব। প্রিয় দর্শক, গাজরটা দিয়ে আবারও কিছু সময় আমি নেড়ে চেড়ে ভেজে নেব। নিয়ে এখন রাইসটা কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে। আমি রাইসটা আগে থেকে রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম। রাইসটা পুরোপুরি সেদ্ধ করবেন না, 80% সেদ্ধ করবেন। ভিতরে চালের ভাতটা যখন হয়ে যাবে, হাতে নিয়ে চেপে দেখবেন ভিতরে একটু মাছ থাকবে, সে অবস্থায় নামাবেন। তো এখন আমি যে ডিমটা স্ক্রাম্বল করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোলমরিচ। আমি এখানে 2 চা চামচ পরিমাণ গোলমরিচ দিয়েছি, আর দিয়ে দিলাম সয়া সস দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমার রাইসের পরিমাণ বেশি, সেজন্য সব কিছুই কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। সয়া সস দিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ এখানে সয়া সস দিয়েছি। প্রিয় দর্শক, সয়া সস, টেস্টিং সল্ট এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর, তারপরেও আমরা স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করে থাকি। তো যেহেতু বাড়িতে খাবো, বাচ্চারাও খাবে, সেজন্য আমি কিন্তু টেস্টিং সল্টটা সামান্য পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে না দিতে পারেন। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, খেতেও কিন্তু মজারই ছিল। প্রিয় দর্শক, সেমভাবে আপনারা ফ্রায়েড রাইস তৈরি করে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।